বৃষ্টি পড়ছে টুপটাপ, বাতাসে পুরনো চিঠির গন্ধ। দূরে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। অরূপ, এক তরুণ ডাকপিয়ন, ভিজে ইউনিফর্ম পরে গ্রামের পথে হাঁটছে। তার কাঁধে পুরনো ব্যাগ, হাতে একটা ছাতা, মুখে ক্লান্তি। প্রতিদিনের মতো আজও অরূপ গ্রামের শেষ প্রান্তে চিঠি দিতে যাচ্ছিল, কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। হঠাৎ সে দেখে এক পুরনো মর্চেধরা ডাকবাক্স। গ্রামে এই বাক্স বহু বছর আগেই তুলে নেওয়া হয়েছিল, তবুও তার ভিতরে এক ভেজা চিঠি পড়ে আছে। অরূপ অবাক হয়ে চিঠিটা তুলে নেয়। কাগজ ভিজে গেছে, কিন্তু লেখা এখনো পড়া যায়। আমার মেয়ে মীরা, যদি কখনো এই চিঠি তুই পাস, জেনে রাখিস আমি তোকে শেষবার দেখেছিলাম উর্ষা মেলার রাতে। তারিখ 12ই আগস্ট 1942। অরূপের চোখ বড় হয়ে যায়। সে ফিসফিস করে, 1982? এটা তো 40 বছর আগের চিঠি। বৃষ্টি একটু থেমেছে। অরূপ চিঠিটা শুকনো কাগজে মুড়িয়ে ব্যাগে রাখে। গ্রামের প্রবীণ মানুষ, নাম মুকুন্দদা, তার সামনে আসে। মুকুন্দদা, এই নামটা চিনো? মীরা। মীরা? সেই মেয়েটা তো হারিয়ে গেছিল রে। তার মা এখনো ওই পুরনো রাস্তায় বসে থাকে, হাতে ছবি নিয়ে। অরূপ নিঃশব্দে হাঁটতে থাকে কুয়াশার ভিতর দিয়ে। দূরে দেখা যায় এক বৃদ্ধা পাথরের উপর বসে আছেন। তার চোখে মোটা চশমা, হাতে একটা পুরনো অ্যালবাম। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে পাতার উপর। অরূপ সামনে গিয়ে বলে, মা, আমি এক চিঠি পেয়েছি, মনে হয় এটা আপনার জন্য। বৃদ্ধা চিঠিটা খোলেন। কাগজটা ভেজা, তবু শব্দগুলো দেখেই তার চোখ ভিজে যায়। এই চিঠিটা আমি লিখেছিলাম আমার মেয়ের জন্য, কিন্তু আমি কখনো পাঠাতে পারিনি। কে পাঠালো এই চিঠিটা? বাতাসে হালকা ভয় ও রহস্যের অনুভব। কিন্তু এটা তো ডাকবাক্সে ছিল, আমি পেলাম আজ বিকেলে। আমার মেয়ে মীরা 1982 সালে পাহাড়ের ধারে পড়ে মারা গেছিল। আমি প্রতিদিন চিঠি লিখতাম ওর নামে, কিন্তু পাঠানোর কেউ ছিল না। বাতাস হঠাৎ থেমে যায়, নীরবতা নেমে আসে। বৃদ্ধা কাপা কণ্ঠে বলে, তুই কে রে বাবা? আমি ডাকপিয়ন। বৃদ্ধা অবাক হয়ে তাকায়। কিন্তু এই গ্রামে তো ডাকপিয়ন মারা গেছিল 89 সালে আগুনে, তার নামও অরূপ ছিল। অরূপের মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে নড়ে না। বৃষ্টি আবার শুরু হয়। অরূপ নিজের ব্যাগ খুলে দেখে পুরনো চিঠিগুলোর স্তূপ। সব তারিখ 1842 থেকে 1998 এর মধ্যে। তার হাত কাঁপছে, চোখে বিস্ময়। সে বুঝল, সে হয়তো আর মানুষ নয়, সে এক আত্মা, যে এখনও তার শেষ প্রতিশ্রুতি পূরণ করতে ঘুরে বেড়াচ্ছে। অরূপের চোখে জল আসে। সে বলে, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম শেষ চিঠিটা পৌঁছে দেব, আজ সেটা পারলাম। বৃদ্ধা চিঠিটা বুকে চেপে বলেন, ধন্যবাদ অরূপ, আজ আমার মেয়েটা ফিরে এলো। বজ্রপাতের আলোয় দেখা যায় অরূপের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শুধু বৃষ্টির ফোঁটা পড়ছে খালি চেয়ারে। পরের সকাল, গ্রামের মানুষ আসে সেই জায়গায়। বৃদ্ধা চুপচাপ বসে আছেন, চোখ বন্ধ, মুখে শান্তির হাসি। তার হাতে আছে ভাঁজ করা চিঠিটা। রাস্তার পাশে পড়ে আছে অরূপের ডাক ব্যাগ, একদম খালি। কিছু চিঠি সময় মতো পৌঁছায় না, কিছু ভালোবাসা কখনো শেষ হয় না। আকাশে সূর্য উঠছে, বৃষ্টির ফোঁটার মধ্যে একটা ছোট পাখি উড়ে যায়। দূরে অরূপের মৃদু কণ্ঠ ভেসে আসে, শেষ চিঠি পৌঁছে গেছে।